এই দেখো সকালে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে অন্যান্য সবজি সব কেটে নিলাম। নিয়ে এদিকে দেখো রাইখোর মাছটাকে হালকা ভাজবো, কারণ সর্ষে বাটা করব, সর্ষে পোস্ত দিয়ে করবো আর কি। এই যে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা চিড়ে, এই যে সর্ষেটা বেটে নিয়ে উপর থেকে ছাঁকা জলটা দিলাম, দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ সময় ফোটাবো। যখন বেশ একটু ঘনত্ব হয়ে আসবে তখন আমি পোস্তটা দিয়ে দেবো, আর ফুটে উঠলে মাছটাও দেবো আর কি। আর ওইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই মানে সর্ষে বাটাটা আমার ছেলেরা খেতে চায় না, যার জন্য ওদের জন্য আলু পটল দিয়ে এই রাইখোর মাছেরই আলাদা ঝোল করেছি। আর ওই দেখো পেঁয়াজ ভেজে রেখেছি মসুর ডাল সেদ্ধটা মাখবো জন্য। আর এই নামানোর আগ দিয়ে না, নামানোর পরই আর কি কাঁচা তেল ঘুরিয়ে নিলাম। আর এদিকে দেখো ছোটো মৌরলা মাছের চচ্চড়ি করব, সেগুলো সব কেটে নিয়ে চচ্চড়ি করছি পেঁয়াজ রসুন দিয়ে, আদা জিরে বাটা দিয়ে। আর এই যে আমার সর্ষে পোস্তর ফাইনাল লুক, এই দেখো আমার থালাও সাজিয়ে নিয়েছি, ভাত নিয়েছি আর মসুর ডাল সেদ্ধ নিয়েছি, আর ওই মৌরলা মাছের চচ্চড়ি আলু পটল বেগুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছি, এইটা করেছি। আর রাইখোর মাছের সর্ষে পোস্ত বাটা খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। সর্ষেটা তো মানে রাইখোর মাছের সর্ষে বাটাটা তো মানে কী যে ভালো হয়েছে কি বলবো। এর মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি, লঙ্কাগুলো মানে ভাতে মেখে খেতে অসাধারণ লাগছে। এই ছিল আমার আজকের রান্নাবান্না, বিশেষ কিছু আর করিনি। এইভাবেই আজকের দুপুরের খাওয়া দাওয়া হলো, ভীষণ ভালো হয়েছিল। আর মাছটাও ছিল টাটকা, আর এখানকার লোকাল নদীর মাছ আর কি, খুব সুন্দর, টেস্টও খুব ভালো ছিল। এই দেখো ঝোলটাও দারুণ, বেশ ঘনত্ব, আর পোস্ত দিয়েছি সর্ষেও দিয়েছি, তো অসাধারণ স্বাদ হয়েছে। যে লঙ্কাগুলো ডলে দিয়ে খেতে যে কী যে ভালো লাগছে কি বলবো। আর মাছটাও ছিল খুব ভালো, টাটকা ছিল মাছটা। সব মাছের ভালো লাগে না, যেসব মাছগুলো টাটকা সেগুলোরই ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে বাই।